আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ছোট ব্লগ নিয়ে রোমিন তামান্না চ্যানেল থেকে হাজির হয়েছি। আর প্রথমে দেখতে পেলেন মিঠাই থেকে আনা দই এবং মিষ্টি। আর এখানে আমার রাতের রান্নাবান্নার কিছু অংশ দেখাচ্ছি। এখানে মুরগির হাড় দিয়ে রান্না করা মিষ্টি কুমড়া রয়েছে, আর এটা ছিল রাতের রান্না। আর ফলের ডাল রান্না করেছিলাম। ফলের ডাল যদিও অল্প করে রান্না করেছিলাম। এখানে হচ্ছে রাতের রান্না এবং দুপুরের রান্না দেখাবো আমি আজকে। আর এই মশলাগুলো হচ্ছে আমি চটপটি মশলা বানানোর জন্য তৈরি করছি। এখানে আরও কিছু মশলা অ্যাড করব। আর তারপরে যখন রাতের খাওয়ার সময় হয়েছে আমি খেয়ে নিচ্ছিলাম। আগের মাছ ছিল সেটা দিয়ে। আর এগুলো হচ্ছে পরের দিনের সমুচা। আমাদের হেল্পিং হ্যান্ড সমুচা বানিয়ে দিয়েছে, যেহেতু বেশ কিছু কারণে আমাদের বাসায় মেহমান থাকবে অনেক বেশি। আর এগুলো আম্মু আমার ভাইকে আনতে বলেছিল, সেগুলো নিয়ে এসেছে। আর এখানে দুই ধরনের নুডলস দেখতে পাচ্ছেন এবং কিছু বিস্কিট দেখতে পাচ্ছেন, আর একটা অলিভ অয়েল, আর হচ্ছে একটা বাথরুমের পাওয়ার প্যাকেট, এয়ার পাওয়ার প্যাকেট। এই তো এগুলোই ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এইটা হচ্ছে দুপুরের ভাত বসিয়ে দিলাম। আর কয়েকদিন ধরেই বেশ ঝামেলা করছে গ্যাস। আপনাদের সবার বাসায় কেমন সার্ভিস পাচ্ছেন গ্যাসের সেটা জানাবেন। আর এই অল্প গ্যাসেই কিন্তু রান্না করতে হচ্ছে। আর এখানে দুপুরে রান্না করছিলাম মাছ। আর সব মশলাই কিন্তু আয়াতসের মশলা দিয়ে রান্না করি আমি সব সময়। মশলা কষানোর পর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর যেহেতু মোবাইলটা হাতে ধরে রেখেছি, সেহেতু একটু ধোঁয়াটা মোবাইলের ক্যামেরায় লাগার ফলে, ক্যামেরায় আসার ফলে একটু ঝামেলা হচ্ছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল না। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো মাছ রান্না করার জন্য একে একে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। আর আমি ভিডিওটা একটু স্লো মোশনে করে দিয়েছি। আসলে নির্দিষ্ট একটা টাইম যদি আমি মেনটেন না করি 5-6 মিনিটের, আসলে সেটা ভিডিও স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। যারা ইউটিউবে ভিডিও দেন তারা চেষ্টা করবেন অন্তত 5 থেকে 6 মিনিটের ভিডিও দেওয়ার জন্য, তাহলে একটু ভালো হয়, অর্থাৎ চ্যানেলের জন্য ভালো হয়। তাই আমি যেহেতু ভিডিওটা লং হচ্ছিল না, আমি কিছুটা স্পিড কমিয়ে নিয়ে ভিডিওটা রেডি করেছি। তাই জন্য আমি আসলে অর্থাৎ আমি ভিডিওটা বড় করার জন্যই স্পিডটা কমিয়ে দিয়েছি। তাই অনেকক্ষণ ধরে মাছ রান্নার ভিডিওটাই আসলে দেখতে পাচ্ছেন। আর এইসবের পর আমি আরও 2টা তরকারি রান্না করব। এই তো মাছ রান্না প্রায় হয়ে এসেছে। আমি এরই মাঝে মাছগুলো একটু উল্টেও দিয়েছিলাম। তো রাতেও ফলের ডাল রান্না করেছিলাম। আবার যেহেতু মানুষ এখন একটু বেশি ছিল, মেহমান ছিল, তাই জন্য আবারও রান্না করলাম ফলের ডাল। আর হচ্ছে মুরগি রান্না করেছিলাম আগে, সেগুলোতে অল্প একটু পানি দিয়েছি কারণ মশলাটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর এই তো ফলের ডালের জন্য আমি মশলা কষিয়ে ফলগুলো দিয়ে দিলাম। এরপরে আমি মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কচুর ডগা বলা হয়। এটা একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় এটা একটু ভাপিয়ে নিলাম। এরপর এটা রান্না করছি। আর প্রায় হয়ে এসেছে এটা। আর এরপরে হচ্ছে কিছু মুরগির হাড় ছিল, সেগুলো দিয়ে
একটা কচু রান্না করব। আর এই তো ভাতটা প্রায় হয়ে এসেছে। আর বলছিলাম গ্যাসের সমস্যার কথা, তাই জন্য ভাত হতে একটু দেরি হচ্ছে। আর এটা হচ্ছে সিদ্ধ চাল। আর এখানে কচুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। আর এখানে মুরগির হাড়গুলো দিয়ে দিয়েছি আগেই, তারপর এই সেদ্ধ কচুটা দিয়ে দিব। আজ এতটুকুই, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।